গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো সকালবেলা এখন সকাল 9টা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো পুচকুসোনা শুভকে স্কুলের বাসে চাপিয়ে দিয়ে এসে আমি অল্প করে কটা চা মুড়ি খেলাম। তো সেটা খাওয়ার পরেই এখন ব্লগটা শুরু করেছি। তো তোমরা অনেকেই বলছো যে দিদিভাই তুমি কি পাকা ঘরে না থেকে এই টিনের ঘরটায় থাকছো? তো না গো, আমি টিনের ঘরে থাকি না, কিন্তু হ্যাঁ সকাল থেকে তো বেশিটা সময় আমাকে টিনের ঘরেই থাকতে হয়। কারণ এই যে শুভ পুচকুসোনাকে সকালবেলা ঘুম থেকে ওঠানোর পরে আমি সঙ্গে সঙ্গে জানলা দরজা সবকিছু খুলে দিয়ে এই যে একবার এই ঘরে চলে আসি। তো তারপরে আসার পরে সকালে ওদের জন্য একটু টিফিন বানিয়ে দেওয়া, দুধ বনভিটা এগুলো তৈরি করে দেওয়া, নিজের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা। আর যদি শুরুতে কিছু না খেয়ে যাই তাহলে ওদেরকে এই যে ছেড়ে দিয়ে এসে তারপরে কিছু খাই যখন, তো ভাবি এই ঘরে তো কুলারটা আছে, আর সকালের দিকটা তো খুব একটা গরম হয় না, ওই সকাল 9টার পর থেকেই ঘরটা গরম হয়। তো কুলারটা চালিয়ে তারপরে আমি কিছুটা টাইম ভিডিও এডিট করে নিই। তারপরে কিছু খাবার হলে কিছু খেয়ে নিই সকালের দিকে। খাওয়া বলতে এখন সকালবেলার দিকে মুড়িটাই খাচ্ছি, কারণ এখন অনেক কিছু অভ্যাসই পরিবর্তন করতে হবে। তো যাই হোক, সকালবেলার দিকে মুড়ি টুড়ি খেয়ে নিই। তারপরে আমি একটুখানি সময়ের জন্য পাকা ঘরে যাই, ঝাড় দিই, ঘর মুছি, ওগুলো করে নেওয়ার পরে ঘরটা একটু গুছিয়ে নেওয়ার পরে সকালবেলা তারপরে কিন্তু আবার আমি এই ঘরেই চলে আসি। কারণ রান্না করা, স্নান করা সবই তো আমাকে এই ঘরেই করতে হয়। কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে, কারণ এখন এই ঘরে না জিনিসপত্র চারদিকে সব ছড়িয়ে আছে। তো সেইগুলো যখন ঠিকঠাক করে নেবো তো বারবার করে আর পাকা ঘরের থেকে এই ঘরে আসতে হবে না। তখন শুধু রান্না করার জন্য আর খাওয়া দাওয়া করার জন্য আসলেই হয়ে যাবে। তো আজকে কিন্তু টেবিলটাকে পুরোটা পরিষ্কার করলাম, ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়েছি। আর যা যা জিনিসপত্র গোছানোর গুছিয়ে দিয়েছি, কারণ এখন তো টেবিলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর এর ফাঁকে কিন্তু আমার হাতের মধ্যে মানে এই যে কাঠের চোচ একটুখানি ঢুকে গেছিলো, তো সেটাকে আবার বের করে নিলাম। তো এরকম ছোটোখাটো কাজকর্ম করতে গেলে তো একটু সুবিধা অসুবিধা হবেই, কিছু করার নেই। তো টেবিলটাকে এখন অনেকটাই ফাঁকা লাগছে আর খুব সুন্দরও লাগছে। কারণ বেশি ঘিজিমিজি থাকলে সবসময় দেখবে ভালো লাগে না, একটু নোংরা নোংরা মনে হয় যতই পরিষ্কার করে রাখো। তো টেবিলটাকে তো এইভাবে ফাঁকা রাখবো না, টেবিলটাকে ঢেকে দেবো। তো টেবিলটাকে ঠাকুরের এই সিংহাসনের পাশেই রাখলাম, কারণ এই পাশটায় রাখলে পরে একটা সাইড হয়ে থাকবে। আর শুভর স্কুলের যাওয়ার সময় তারপর টিউশন যাওয়ার সময় সাইকেলগুলো বার করতে খুবই অসুবিধা হয়। ওই জন্য সাইকেলগুলো সামনের দিকে থাকলে সুবিধা হবে। আর টেবিলটাকে পাশে দিয়ে দিলাম। এখান থেকে আমাদের কারেন্টের যে বোর্ডটা আছে সেটা থেকে মিক্সারও চালু করতে পারবো, আবার কোনো কিছু টুকটাক কাজকর্ম থাকলে সেগুলোও কিন্তু করতে পারবো। তো টেবিলটাতে ভালো করে একটা ওড়না দিয়ে দিয়েছি। এর উপরে যা কিছু সাজিয়ে রাখার মতন আছে এই ঘরে ব্যবহার করতে পারবো। তো সেই জিনিসগুলোকেই ভালো করে গুছিয়ে রেখে দেবো। তবে আজকে পুরো ঘরটা হবে না, কারণ বাসের মধ্যে প্রচন্ড ঝুল আর নোংরা রয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার বেশি ঝাড়াঝাড়ি করবো না, শুধু টেবিলটাকে একটুখানি সরিয়ে নিয়ে আসলাম। ওই জন্য টেবিলটাকে পরিষ্কার করে একটা সাইডে করে দিলাম। আর বাকি সাইকেল টাইকেলগুলো সরিয়ে দেবো, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে দেবো। আর কুলারটা তো সবসময় এই ঘরেই থাকবে, কারণ এই ঘরটা প্রচন্ড গরম হয়। কুলার ছাড়া কোনো মানুষ এসে এই ঘরে বসতেও পারবে না। আর দুপুরে যখন আমরা খেতে বসি তখন এই কুলারটা প্রয়োজন পড়ে, কারণ কুলার ছাড়া একদম আমরা খেতে বসতে পারি না। রাত্রে দুপুরে 2 টাইম খাওয়ার সময় কুলারটা চালু করে নিই। আর টুকটাক জিনিসপত্রগুলো সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো গুছানোর পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যা কিছু এখানে আমরা ব্যবহার করি সেগুলো এখানেই রেখেছি। আর যা কিছু আমরা ওই ঘরে ব্যবহার করব সেগুলো টুকটাক নিয়ে গেছি, আরও আছে ঘরের পাশে রাখা রয়েছে, সেগুলো আস্তে আস্তে পরে নিয়ে যাব। তো এখানে একটা টেবিল ফ্যানও রয়েছে, কিন্তু টেবিল ফ্যানটা সার্ভিসিং এ দিতে হবে। টেবিল ফ্যানটাতে খুব অসুবিধা হচ্ছে, মানে একবারে টেরামেরা হয়ে গেছে। আর কিছু জামা কাপড় শুকনো কালকে ছিল, তো সেগুলো আর পাকা ঘরে নিয়ে যাইনি, এগুলো আজকে নিয়ে গিয়ে ভাঁজ করে নেব। আর বাকি দেখো এই জায়গাটা এখনো ঝাড়া হয়নি, কারণ আজকে বৃহস্পতিবার ঝাড়বো না, আর বেলা 12টাও বেজে গেছে। এবার আমি রান্নাবান্নাগুলো করবো, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে তারপরে আবার পুচকুসোনাকে আনতে যাব। তো এখানে কিছু আমাদের যন্ত্রপাতি আছে যেগুলো ইউজ করা হয়, সেটারও রাখার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কারণ এইভাবে দা, তারপরে স্ক্রুড্রাইভার এগুলো রাখলে পরে পুচকুসোনা সবসময় নিয়ে টানাটানি করে, ছোট মানুষ খেলাধুলা করতে চায়, খুব মানে কোনো একটা বিপদ ঘটিয়ে বসবে। আর এইখানে দেখো এগুলো এইভাবেই রইলো, খালি ওয়াইফাইটাকে আমি ওপরে তুলে দিয়েছি ল্যাগেজের ওপরে, কারণ আমাদের টেবিলটা যেহেতু সরিয়ে দিয়েছে এখন এই ওয়াইফাইটা রাখার কোনো জায়গা পাচ্ছি না। আর আমাকে একটা বুনু জিজ্ঞাসা করেছিলে যে ওয়াইফাই থেকে যদি আমি ভিডিও আপলোড করি আমার কতটা সময় লাগে। আমার মিনিমাম 1.25 ঘন্টা মতন সময় লেগে যায়, কারণ আমার ফোনটা 4K ভিডিও ডাউনলোড হয়। মানে আমি যখন ভিডিও শ্যুট করি, সেলফি ভিডিওটা ছাড়া ব্যাক ক্যামেরাতে সবসময় আমার 4K ভিডিও শ্যুট হয়, মানে তোমরা একদম পরিষ্কার ক্লিন দেখতে পারবে। তো সেইভাবে ভিডিও যেহেতু শ্যুট হয়, তো ওই জন্য সেই ভিডিওটা ইউটিউবে পোস্ট করলে পরে টাইমটা একটু বেশি লেগে যায়। আর তোমরা যারা নর্মাল ভিডিও পোস্ট করো, তো তাদের ভিডিও পোস্ট করাটা পুরোটাই নেটের উপরে চলে, কারণ ওয়াইফাই যদি ঘরে চলে, ওয়াইফাই ঠিকঠাক যদি স্পিড দেয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিও 15 মিনিট 20 মিনিটেও কিন্তু আপলোড হয়ে যেতে পারে, যদি 4K না থাকে ক্যামেরা। আর আমার যেহেতু 4K ক্যামেরা, তো 1.25 ঘন্টা মতন লেগে যায়।
তো সেইটা হতে হতে আমি আবার ততক্ষণে থাম্বনেল টাইটেল সব কিছুই ভেবে নিই, আর সব কিছু ওই টাইমের মধ্যে বসে বসে করেও নিই। তো ওই জন্য আমার সময়টা বেশি লাগে। আর তোমাদের যদি কারোর কাছে ওয়াইফাই না থেকে থাকে, যদি তোমরা ফোনের থেকে ভিডিও আপলোড করে থাকো, তাহলে সেটাতে একটু সময় লাগবে, কিছু করার নেই। ওটা নেটের উপরে ডিপেন্ড করে কে কোন সিম ইউজ করো, সেখানে নেটওয়ার্ক কিরকম থাকে সেইটা। তো যাই হোক, আমি কাজকর্ম সব সেরে নিয়েছি, ঝাঁটও দিয়ে দিলাম, এবার স্নান করে রান্নাটা সেরে পুচকুসোনাকে আনতে চলে এসেছি। তো পুচকুসোনাকে নিয়ে নিলাম, আর তারপরে এই যে এখন আমরা মা মেয়ে দুজনে মিলে বাড়ি যাচ্ছি। তো কিছুটা গল্প রাস্তাতেই হচ্ছে, বাকি গল্পটা বাড়ি গিয়ে হবে, কারণ সবকিছু জিজ্ঞাসা করাটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর এটা আমি সারাটা জীবনই করব, যতদিন ওরা স্কুল কলেজ এসব জিনিসগুলো মানে করবে, বাইরে যতদিন যাবে। তো দুজনে মিলে বাড়িতে আসার পরে পুচকুসোনাকে বললাম স্নানটা সেরে নিতে, খেতে বসবো, প্রচন্ড খিদে পেয়েছে। তো বললো যে আজকে ও দুপুরবেলা টিফিন খায়নি, কারণ স্কুলে কিছু হোমওয়ার্ক দিচ্ছিল, যেহেতু স্কুল ছুটি পড়ে যাবে আর দুদিন পর। তো সেই সব লেখালেখি করতে গিয়েই ওরা টাইম হয়নি। তো খাবারটা যেহেতু ফেরত নিয়ে এসছে, তো বাড়িতেই বললাম যে খাবারটা খেয়ে নিতে, কিন্তু তরকারিটা খারাপ হয়ে গেছে, তরকারিটা দিয়ে একটু টক টক গন্ধ করছে, কারণ অনেকটা সকালে বানানো আর গরম তরকারি টিফিনে করে নিয়ে যায়। তো যতটুকু পরোটা আছে তো সেটার মধ্যে দিয়ে আমাদের দুজনার হয়ে যাবে, কারণ ও একা বসে কোনো মতেই খাবে না। ওকে মানে অনেকবারই বলার চেষ্টা করলাম যে একা একা খেতে, কিন্তু ও খাবে না যেহেতু। তো এখন দুজনাকেই বসে বসে খেতে হবে, নাহলে পরোটাটাও খারাপ হয়ে যাবে। তো এই ছেঁড়া পরোটাগুলোই খেতে বেশি ভালোবাসে পুচকুসোনা আর শুভ। তো দুদিন ধরে এটাই নিয়ে যাচ্ছে, ওদেরকে আর টিফিন আমি কিছু বানিয়ে দিইনি এই দু একদিন। আর এরপরে একবারে যখন স্কুল স্টার্ট হবে তখনই আমি ওদেরকে টিফিনটা বানিয়ে দেবো। কালকে ওদের লাস্ট স্কুল হবে, তারপরে গরমের ছুটি পড়ে যাচ্ছে। তবে কতদিনের ছুটি দিচ্ছে সেটা এখনও ঠিক করে জানি না, স্কুল থেকে যখন মেসেজ পাবো তো তখনই বুঝতে পারবো। আর এর ফাঁকে যদি পুচকুসোনা শুভকে সুবিধা হয় তাহলে একটু ঘুরতে নিয়ে যাব, কারণ ওরা অনেক দিন কোথাও ঘুরতে যায়নি। আর স্কুল ছুটি দিচ্ছে মানে সারাক্ষণ তো বাড়িতে বসে থাকতে ভালোও লাগবে না। পড়াশোনার মাঝখানে চেষ্টা করব যে দু একবার কোনো জায়গায় নিয়ে যেতে ঘোরার জন্য। তো এই যে দুজনে মিলে এখানে বসে বসে খাচ্ছি আর তার সাথে সাথে গল্প করছি। তো পুচকুসোনার গলায় যে মাদুলিটা আছে, তো সেই মাদুলিটা ও দাঁতে করে চিবিয়ে চিবিয়ে একদমই খারাপ করে দিয়েছে। তো সেই মাদুলিটাকে আজকে চেঞ্জ করব, ঘরে এক্সট্রা মাদুলি আর কার এনে রাখা আছে। পুচকুসোনার মিডিলে খুবই শরীর খারাপ করছিল, কদিন পর পর জ্বর আসছিল। তো একজনের কাছ থেকে আমি মাদুলি করে নিয়ে এসেছিলাম, তো সেই মাদুলিটা নষ্ট করে ফেলেছে, মানে একদম বেরিয়ে আসছে ভেতরে যে জিনিসপত্র আছে। তো সেটাকেই আমি ঘরে ঠিক করে নেব, কারণ বলে দিয়েছিল যে বারবার মাদুলি পাল্টাবার দরকার নেই, জিনিসটাকে অন্য মাদুলিতে ভরে দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। তো যাই হোক সেটাই করব, ওকে স্নানটা করিয়ে দেবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা শুভ আসলে পরেই করব, কারণ এখন এই মুহূর্তে পরোটা খাওয়ার পরে তো আর খিদেটা তো থাকবে না। তো শুভ আসার পরে সবাই মিলে একসাথে খাবো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো দিদিভাই ঘরের জন্য কত টাকা কি খরচা হয়েছে আমাদেরকে অবশ্যই জানিও। তো সেটা সব কিছু একসাথে একটা কাগজের মধ্যে আমি লিখে তোমাদেরকে টোটাল জানিয়ে দেবো কোন জিনিসটার জন্য কত খরচা হয়েছে, তাহলে তোমরাও বুঝতে পারবে। আর তোমাদেরকে হিসাবটা দেওয়া থাকলে পরবর্তীকালে যখন আমি এই ভিডিওটা দেখব, মানে যেই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে কত কী খরচা হয়েছে, তাহলে সেই ভিডিওটা ভবিষ্যতে কিন্তু আমারও অনেকটা হেল্প হবে। আরও অন্য সব কাজ করতে গেলে আমি বুঝতে পারবো কীরকম কী বাজেট আগে খরচা হয়েছে আর পরে খরচা হবে। তো খরচার কথা যখন তোমাদেরকে জানালামই, তো তখন তোমাদেরকে আরেকটা কথা বলি, কারণ তোমরা আমাকে অনেকে বলেছো দিদিভাই কিছু কথা আছে যেগুলো ভিডিওর মাধ্যমে তুমি শুরুর থেকে বললে পরে মানুষের বুঝতে সুবিধা হয়, কোনো কথা চেপে রাখবে না, যতটা পারবে জানাবার চেষ্টা করবে, তুমি আগের থেকে কেন কোনো কিছু জানাও না। তো এখন থেকে ভেবেছি যে তোমাদের সঙ্গে যা কিছুই শেয়ার করব সব কিছুই তোমাদের সাথে মানে বলে দেবো, যাতে তোমরাও বুঝতে পারো, আর পরবর্তীকালে এই জিনিসগুলো নিয়ে যাতে আমার কোনো সমস্যা না হয়। তো এইবার তো তোমরা জানোই যে তোমার দাদাভাই বাড়িতে আসার পরে অনেক সমস্যায় আমাকে ফেস করতে হয়েছে, অনেক কিছু কথাবার্তাও শুনতে হয়েছে। তো সব কিছু তো আর আমি ইউটিউবের মাধ্যমে তুলে ধরতে পারি না, বা তুলে ধরতে পারিও নি। তো তার মধ্যে থেকে একটা কথা যেটা আমি তোমাদের সবাইকে জানিয়ে রাখতে চাই। তো এতদিন পর্যন্ত তোমাদেরকে তো বলেছি যে সংসারের ছেলে মেয়ের দায়িত্ব, সব কিছু দায়িত্ব আমি নিয়ে একা হাতে করছি, শুধু টাকা পয়সাটা ইনকাম করি না, এটা সত্যি কথা। তো ইনকাম ছাড়া বাকি সব কিছুই আমি করি, টাকাটা তো মাসে মাসে পাঠিয়ে দিত আমাকে অ্যাকাউন্টে, কিন্তু সেটাও সুবিধা মতন, ঠিক আছে। আমাদের যেহেতু লোন চলছে, তো লোনের টাকা সব সময় ব্যাংকে রেখে তারপরেই কিন্তু আমাদেরকে নিজেদের সংসারটা চালাতে হয়। তো সেই কারণে কিছু কিছু টাইম মানুষের কাছে ধার রাখতে হয়, মানে প্রত্যেক মাসেই কারো না কারোর কাছে কোনো না কোনো জায়গায় ধার তো থাকতোই। তো সেই ধারের বিষয়টা নিয়ে আমি অনেক কিছু ফেস করেছি। তারপরে একা হাতে এত কিছু করার পরেও যখন মানুষের কাছে আমি ভালো নই, বা আমি যখন দায়িত্ব নিয়ে কাজ করতে পারি না, তখন সেই জন্য আমি ভাবলাম যে এবার নয় আমি সংসারের
মানে খরচার হিসাবটা রাখাও আমি এবার থেকে বন্ধ করে দেবো। মানে যা খরচা হবে, যেভাবে হবে, যা হবে, আমি কাউকে টাকা পয়সা দেবো না। টাকা পয়সার দায়িত্বটা তোমাদের দাদাভাইকেই দিয়ে দিয়েছি। কারণ এখন দেখো সব জায়গাতে অনলাইনে সিস্টেম হয়ে গেছে। অনলাইনে যে কেউ পয়সা পাঠাতে পারবে, কত কি লাগবে না লাগবে সবটাই সে জানতে পারবে, কীরকম কী খরচা হচ্ছে। তো সেই জিনিসগুলোর দায়িত্ব দিয়ে দিয়েছি। যেরকম শুভদের স্কুলে মাসে মাসে যা ফিস ভরা, সেটা আগে আমি অনলাইনে ভরতাম ফোনপে থেকে, তো সেটা এখন তোমাদের দাদাভাই ভরবে। মুদিখানা দোকানে অনলাইনে পেমেন্ট তোমাদের দাদাভাই করবে। লাইটের বিলের অনলাইনে পেমেন্ট তোমাদের দাদাভাই করবে। সব কিছুই তোমাদের দাদাভাই করবে। আমি এইসব জিনিসগুলোর থেকে, দায়িত্ব থেকে মুক্ত হতে চেয়েছি। এখন দেখা যাক কতদিন পর্যন্ত সেটা সম্ভব হয়, কারণ জানি না এখনও পর্যন্ত সব কিছু সম্ভব হবে কি না। তো তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলোর দায়িত্ব থেকে আমি সরে এসেছি, কিন্তু এর পরিবর্তে আমাকে আরও অনেক কিছু ফেস করতে হবে পরবর্তীকালে, সেটা আমি বুঝতেই পেরেছি। কারণ এতদিন দেখো সংসারের জন্য যা কিছু আমি খরচা করেছি, শুধুমাত্র যে তোমাদের দাদাভাইয়ের ইনকাম থেকে খরচা করেছি তা না। তোমরা অনেকেই জানো যে আজকে কয়েক বছর ধরে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। তারপর আমি 3-4 মাস যেটুকু খেটেছি, বাইরে গিয়ে কাজ করেছি, সব টাকাই তো আমি সংসারের পিছনে ঢেলে দিয়েছি। তারপরে যখন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম, সেই টাকাটাও পুচকুসোনা শুভর জন্য কিছুটা আমি খরচা করেছি, বাকিটা সংসারেই দিয়েছি। কিন্তু তার পরিবর্তে আমি কিছুই তো মূল্য পেলাম না। উল্টে আমি এখন মানে এটাই শুনছি যে আমার কোনো কাজের জন্য টাকা পয়সা দেওয়া হবে না। মানে দেখো, আমরা শুধুমাত্র পেটে খেলে আর গায়ে পড়ে নিলেই তো সব কিছু সম্ভব নয়। জীবনে তো আরও টুকটাক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে সঞ্চয় করতে হবে। তো সঞ্চয় করার জন্য বা পুচকুসোনা শুভর পড়াশোনার জন্য কিছু কিছু জায়গায় আমি টাকা পয়সা ইনভেস্ট করার জন্য ভেবেছিলাম। তো সেইগুলো যখন নিজে দায়িত্ব নিয়ে করেছি এতদিন, তো তখন কি হয়েছে, আমি সংসারে টাকার মধ্যে থেকেই সেগুলোকে চালিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি বা টুকটাক যা যা টাকা পয়সা সঞ্চয় করেছি সংসার থেকে বাঁচিয়ে, তো সেগুলো আমি প্রত্যেক মাসে মাসে ভরে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন সেই কথাটা যখন তুললাম যে সংসার যখন তুমি চালাবে, দায়িত্ব যখন তুমি নিচ্ছ সব কিছু অনলাইনে পেমেন্ট করার, তখন এই জিনিসগুলো সব কিছুরই দায়িত্ব নাও। আমি দায়িত্ব থেকে এখন একটুখানি টাইমের জন্য দূরে থাকতে চাই। মানে সব কিছুর হিসাব তো রাখবো, বাট আমি এখন নিজে হাতে এইসব জিনিসের চাপ আর নিতে পারছি না। কারণ অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে মাথার উপরে। আর সত্যি কথা বলতে শুধু মানে ফ্যামিলিতে একটা মানুষ সব কিছুর দায়িত্ব নিলে তো সেটা তো তার উপর দিয়ে প্রচুর প্রেশার। তো সেগুলো তো আমি এতদিন করছিলাম, তাহলে এবার দুজনা মিলে করি। শুধুমাত্র সংসারে টাকা পয়সার খরচার দায়িত্বটা তাহলে তোমাদের দাদাভাই উঠাক। তো সেটা বলার পরে আর সেগুলোর হিসাব দেওয়ার পরে আমাকে ডাইরেক্ট বলে দিল যে আমি সঞ্চয় করার জন্য যেই কাজগুলো করেছি, তো সেইগুলোর জন্য কোনো রকমের টাকা পয়সা দেবে না। তো সেগুলো আমার দায়িত্ব আর সেগুলো আমাকেই করতে হবে। তো তারপরেও আমি সংসারের দায়িত্ব দিলাম যে তুমি অনলাইনে টাকা পয়সা দাও, আর টাকা পয়সা দিয়ে সব কিছু মিটাও। যেগুলো আমি এতদিন করতাম সেগুলো তুমি করো, বাকি কাজগুলো তো আমি বাড়ি থেকে অবশ্যই করব, যেটা আমার কর্তব্য। তো দেখা যাক এখন আমার যে সঞ্চয় করার জিনিসগুলো মানে আছে, যেগুলো মাসে বা 6 মাসে 3 মাসে টুকটাক পয়সাপাতি জমা করার চেষ্টা করি, তো সেগুলোর জন্য যদি টাকা পয়সা না দেয়, তাহলে আমাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বা তারপরে টুকটাক যেভাবে সুবিধা হবে তাহলে আমাকে সেগুলো চালাতে হবে। আর এই কারণেই আমাকে এখন নিজের রোজগারের পথ দেখতে হবে। আর সেটা শুধুমাত্র আমার ইউটিউব ছাড়া আর কোনো পথ নেই। কারণ ইউটিউবে আমি যেটুকুই রোজগার করব আমার নিজের জন্য আর ছেলে মেয়ের জন্য খুবই দরকারি। কারণ আমি যেহেতু বেরোজগার, রোজগার কিছু করি না, আর দুটো ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আমি কোনোদিনও আর পারবো না রোজগার করতে বেরোতে। কারণ আমি যদি একবার বাড়ির বাইরে বেরিয়ে যাই, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ পুরো অন্ধকার। তো ওই জন্য যেভাবেই হোক চেষ্টা করব। তো তোমাদেরকে জানিয়ে রাখলাম যে সংসার খরচার দায়িত্বটা পুরোটাই তোমাদের দাদাভাই যেহেতু উঠায়, টাকা পয়সাটা রোজগার যেহেতু সে করছে, তো ওই জন্য আমি বলে দিয়েছি যে সেই টাকাগুলোর হিসাবটাও তুমি রাখো আর মানুষজনকে টাকাটাও তুমিই দাও। তাহলে এই টেনশনটা থেকে আমি একটুখানি মুক্ত থাকতে পারবো। তো এটা কি ঠিক করেছি না ভুল করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ কোনো কিছুর দায়িত্ব তো নিতে হয় না, শুধুমাত্র মানুষকে টাকা পয়সা দেওয়ার দায়িত্বটা নিতে হবে। কোথায় কি কত খরচা হয়, কোন মাসে কত টাকা দিতে হয়, সেইগুলো তো একটা বেটা ছেলে দায়িত্ব নিয়ে করতেই পারে, আর সেটা তো তারই কর্তব্য, তাই না? তো ওই জন্য এই দায়িত্বটা ছেড়ে দিয়েছি। দেখা যাক কীরকম কী চলে। তারপরে তো আমাকে আবার হয়তো মানে নিজে হাতে এই জিনিসগুলো যদি আবার করতে হয়, তাহলে আবার আমার উপরে চাপটা বেশিই পড়বে। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করলাম, যাতে পরবর্তীকালে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে কিছু বললে তোমরা সবাই জানতে পারো যে এই জিনিসটা তোমাদেরকে আমি জানিয়ে রেখেছিলাম। তো আগের দিন তো দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা শ্যুট করেছি, তারপরে আর কোনো রকমের ভিডিও শ্যুট করিনি। এদিকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল কালকে রাত্রিবেলা, মানে ওই সন্ধ্যের পরে। তো তারপর থেকে ভিডিও আর শ্যুট করিনি। আবার পরের দিন সকাল, মানে আজকে শুক্রবারে তোমাদের সাথে আবার ভিডিওটা শ্যুট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পুচকুসোনা শুভকে উঠিয়ে দিয়ে তারপরে আমি এই যে সকালবেলার দিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো ভিডিওটাকে আর বেশি বড় করব না বন্ধুরা, সকালবেলার দিকে এখন টুকটাক কাজকর্ম দিয়ে ভিডিওটা শেষ করলাম, কারণ কালকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছিলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন বন্ধুরা আছো, পুরনো বন্ধুদের মতন আমাকে একটুখানি সাপোর্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো।
তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।